আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নর এবং মাদি কিভাবে চিনতে হয় সেটা আমি টিউটোরিয়ালটা বলবো, ঠিক আছে? নর আর মাদি আপনারা কিভাবে চিনবেন? আমরা অনেকে যারা নতুন বিগিনাররা আছি, যখন আমরা হাটে বাজারে যাই কবুতর কিনতে, তখন আমরা একটু বিপদের মধ্যে পড়ে যায়। এক কথায় যে নর মাদি কীভাবে চিনতে পারি না সঠিকভাবে, বাসায় এনে দেখি যে দুটাই নর হয়ে গেল বা দুটাই মাদি হয়ে গেল, এরকম আর কি হয়ে পড়ে, ঠিক আছে? এগুলো যারা নতুন নতুন কবুতর পালে তাদের ক্ষেত্রে অনেক বেদনাদায়ক এগুলো বিষয়। তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে জানাবেন। আমি প্রথমে শুরু করছি। আর সাইড নোজ মানে আপনাদের সাইডে অনেক ধরনের শব্দ, বৃষ্টি পড়ছে তো বাহিরে, সেহেতু একটু ভিডিওর সাউন্ডটা একটু ক্লিয়ার নাও আসতে পারে। তো ভিডিওটা আমি আপনাদেরকে দেখলে অবশ্যই উপকৃত হবেন আমি মনে করি। তো ভিডিওটাতে প্রথমে শুরু করি, নর এবং মাদি কীভাবে চিনি। আমার হাতে একটা নর কবুতর আছে, সেটা হলো এই যে আমার হাতে একটা নর কবুতর আছে, এটা হচ্ছে একটা নর কবুতর, ঠিক আছে? নর কবুতর, প্রথমত নর কবুতর কীভাবে চিনব? নর কবুতর কীভাবে চিনুন? প্রথমত দেখবেন নর কবুতরের সাইজটা একটু বেশি, একটু হাতে ধরে দেখবেন, কবুতর বাজারে গেলে হাতে ধরে দেখবেন সাইজটা একটু বড় হয়, বিগ হয়, মাংসটা একটু ওজন ওজন টাইপের হয়, কারণ ওদের শরীরে অনেক চর্বি থাকে, ঠিক আছে? এই আর কি। তারপরে একটু দেখবেন যে ওর দ্বিতীয়ত কীভাবে নর কবুতর চিনবেন, ওদের গলার এখানে অনেক পশম থাকবে, অনেক ফোলা থাকবে আর কি, ঠিক আছে? অনেক পড়ে থাকবে এখানে, কারণ এরা খুব ডাকাডাকি করে নর কবুতর, তো ডাকাডাকি করার জন্য এখানে অনেক ফোলা টাইপ হয়ে থাকে, ঠিক আছে? আর মাদি কবুতরের ক্ষেত্রে কীভাবে দেখবেন? মাদি কবুতরের ক্ষেত্রে এখানে একটু স্লিম থাকবে, এখানে বেশি পশম থাকবে না, ওজন কম হবে, একটু ছোট টাইপের হবে মাদি কবুতর, ঠিক আছে? অনেক ক্ষেত্রে মাদি কবুতর বড় হয়, শরীরে বড় হয়, বেশিরভাগ হয় না আর কি। আর যদি বড় হয়ে থাকে তখন কিভাবে চিনবেন? আর তখন এই একটাই কথা যে ওদের এখানে একটু পশম কম থাকবে, মাথার যে শেপটা আছে তখন একটু কোনায় যে টাইপের হবে, ঠিক আছে? এই যে এটা দেখছেন না কি সুন্দর রাউন্ড, তখন মাদি কবুতরের ক্ষেত্রে এখানে রাউন্ড হবে না, মাদি কবুতর থেকে উপরে দিয়ে সোজা নিচ দিকে ঢাল হয়ে থাকে, নিচ দিকে একটু ঢাল হয়ে থাকে, ঠিক আছে? গলাটা চিকন হয় মাদি ক্ষেত্রে। আর নর ক্ষেত্রে দেখেন, নর ক্ষেত্রে আপনারা দেখতেছেন গলাটা কীরকম মোটা, ঠিক আছে? পশমের এরকম আর কি। আর তৃতীয়ত আপনি মাদি আর নর কীভাবে চিনবেন? নর কবুতরটা চেনার ক্ষেত্রে দেখবেন এই যে এইখানে ঠিক বরাবর এই জায়গাটায় এখানে যে হাড্ডি থাকে, দুটা হাড্ডি থাকে, ঠিক আছে? সেই হাড্ডিটা একটু নর কবুতরের ক্ষেত্রে চাপানো থাকে, আর মাদি ক্ষেত্রেটা একটু ছড়ানো থাকে, ঠিক আছে? একটু ভি শেপের ছড়ানো থাকে। এইভাবে আপনি নর আর মাদি চিহ্নিত করতে পারবেন। বাজারে গেলে আশা করি আমার ভিডিও দেখার পর আর ঠকবেন না, নর আর মাদি কীভাবে চিনতে হয় সেই বিষয়ে। ভিডিও দেখে যদি আমার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে আর কি মাদি আর নর কবুতরটা সবাই এক্স্যাক্টলি চিনে থাকে। আর সবসময় একটা কথাই মনে রাখবেন, নর ক্ষেত্রে কবুতরটা একটু সাইজে বড় হয়ে থাকে, আর মাদের ক্ষেত্রে সাইজটা একটু কম হয়ে থাকে। অনেক 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 ক্ষেত্রে হতে পারে মাদি কবুতরের সাইজটা একটু বড় বা নর কবুতরের সাইজটা একটু কম। তাহলে কীভাবে চিনবেন? তাহলে অবশ্যই এখানে পশম থাকবে নর ক্ষেত্রে, আর মাদির ক্ষেত্রে বেশি পশম থাকবে না, গলার এদিকে চিকন হবে মাদির ক্ষেত্রে। আর নরের ক্ষেত্রে গলা এটা মোটা থাকবে, ঠিক আছে? পশমে ঘেরা থাকবে, একটু মোটা দেখা যাবে, এভাবে আর কি চিনবেন। আর এই যে এখানে আছে, এই যে এখানে দেখবেন যে দুটা হাড় যদি চাপানো থাকে তাহলে নর, আর যদি চাপানো না থাকে, একটু ছড়ানো থাকে, ভিসে বের হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে মাদি কবুতর। আশা করি উপকৃত হবেন আমার এই ভিডিও দেখে, যদি আমি নতুন কবুতর পালি আর কি, এই ভিডিও নতুন কবুতর এবং নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছি। আশা করি আপনাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।